যদি উনি লক্ষ টাকার মালিকও থাকে বা হাজার কোটি টাকার মালিকও থাকে, উনি একজন হকারওয়ালার কাছে, একজন ভ্যানওয়ালার কাছে, একজন সবজি দোকানদারের কাছে যে দামাদামি করবে, কেন করবে? এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। দাম ওনারা তো রেগুলার জানে না, না জানার কারণে দামাদামি করে। আমরা যদি 120 টাকার সবজি যদি 100 টাকাও চাই, তবুও ওনারা দামাদামি করবে। তাদের 2 টাকা প্রফিট থাকার জন্য তারা করবেই। সকালে যদি একটা সবজির দাম 40 টাকা বিক্রি করি, এটা পরবর্তীতে সবজিটা যদি রয়ে যায়, তবে আমরা আরো 10 টাকা কেজিতে স্যাক্রিফাইস করে তারপরে বিক্রি করি। 30 টাকা কেজি বিক্রি করি 40 টাকার সবজিটা। পরিস্থিতি বুঝে আমরা মালের দাম কম বেশ করি। মনে হয় যে দেখা গেছে বাজারে মাল অনেক শর্ট, তখন 40 টাকায় দাম থাকে, তখন আর কম দেয় না। দেখা গেছে যদি কমা যায়, তখন আমরা 10 টাকা ছাইড়া দিই, যাতে মালটা বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি। কাঁচা সবজি রাখা যাবে না, প্রতিদিনের মাল প্রতিদিন বিক্রি করা লাগবে। অনেক সময় হয়ে যায় যে বেচা কিনি হয়ে গেছে, রয়ে গেছে কিছু মাল, কিছু নষ্ট হয়ে গেছে, আবার কিছু বিক্রি করা যায়। যেমন আজকের মালটা আমি কিনছি, পুরোটা বিক্রি করতে পারিনি, কিছু মাল রয়ে গেছে, পরের দিন আবার এগুলো মাল অল্প কিছু বিক্রি করা লাগছে। ফ্রিজ যারা করে তারা রাখতে পারে, কিন্তু আমাদের যারা মানে ভ্যান গাড়িতে বিক্রি করি, তারা তো আর স্টক এরকম করতে পারে না। তাদের নিত্য নতুন মাল আনায় নিত্য নতুন ভাবে বিক্রি করে ফেলায়। সবাই তো চায় একটু ভালো সবজি কিনতে, দাম যেমনই হোক সবাই ভালো সবজিটা কিনতে চায়। যদি ভালো সবজি কিনতে চায়, তাহলে অবশ্য ওনাদের একটা সবজি ধরবে, এইভাবে ধরে এইভাবে ভাঙবে, কেউ আবার এইভাবে ভাঙবে, ভাঙে তারপর চেক করবে। যদি কচি মনে হয় তাহলে নিবে। যদি ধরেন আমার এইখানে আমি ধরতে গেছি এভাবে, ধরেন এটা শক্ত পেরে গেছে, এটা নিমুন, এই তোর ভেন্ডি তো অনেক বাড়তি। যদি মনে করেন লাউয়ের মধ্যে আল থাকে, তাহলে আর চিমটি দেওয়া লাগে না। যদি আল ছাড়া হয়, তাহলে আগে দেখে চিমটি দিয়ে লাউ কচি কিনা। সাপোজ আপনি আসলেন একটা লাউ কিনতে, আপনি চিমটি দেন নাই, আরেকজন আসছে চিমটি দিছে, পরবর্তীতে যে একজন আসবে যদি দেখে যে চিমটি দেওয়া লাউ, তার মানে উনি ভাববে যে এটা বাড়তি লাউ। অনেকে দেখেছে এটার মধ্যে একটা সাদা কালার মরিচ আছে, এই মরিচটা আবার একটু ঝাল কম। করলা এমনিতে যদি পাকা হয় তাহলে নেয় না, এমনিতে যদি কাঁচা হয় সুন্দর দেখে এমনি নিয়ে যায়। পানি না ছিটানোর উদ্দেশ্য হলো যাতে মানে সবজিটাতে একটু পরিপূরক সুন্দর দেখা যায় এবং কি শুকায় না যায়। ধরেন রোদ্রে শুকায় গেলে একটু পানি ছিটা দিলে এটার মধ্যে একটা আলাদা সৌন্দর্য দেখা যায়, ভালো টাটকা মনে হয়। অনেকে বলে যে ওই কাস্টমার আমার সাথে একটু দামাদামি করবে, ওই হিসাবে ওনার কাছ থেকে আরো 10 টাকা বেশি চায়। তো সবাই তো আর একরকম না। আমাদের ব্যবসা হইলো আমরা একটু বেশি করে মাল কিনি, তো দেখা গেছে কখনো যদি 40 টাকা বিক্রি করা লাগে, ওটা 50 টাকা সর্বোচ্চ চাওয়া লাগে, চায় তারপরে 10 টাকা কম বেশ বিক্রি করতে হয়। আমি এই মালটা আজকে 20 কেজি আনছি, দেখা গেছে 20 কেজি মাল আমার একদিনে সেল করা হলো প্রযোজ্য। একদিন সেল করতে পারলে 20 কেজিতে 5 টাকা কেজিতে লাভ হইলো আমার কম করে 100 টাকা লাভ হইব। আর যদি 20 কেজি মাল আমার অর্ধেক রয়ে যায়, তাহলে আমার যে লাভ অংশটা ওইটাও রয়ে যাবে। তো এই জন্য ওই সীমিত দামে বেচার চেষ্টা করি। অনেকে সন্দেহ যদি করে, তাদেরকে কাছে এনে দেখায় দেওয়া হয় যে দেখেন মাপ ঠিক আছে কিনা, এটা আপনারা দেখেন। অনেকে যারা ধরেন পড়াশোনা জানে না, উনি এখানে তো মিটার বুঝবে না, উনারা যদি বলি যে বেশি আছে, তাও উনি বুঝবে না যে বেশি আছে। যদি হাত পাল্লা হইতো তাহলে বুঝতো যে বেশি আছে, হ্যাঁ দেখায় দিছে। আর একজন শিক্ষিত লোক আসে যদি দেখে যে হ্যাঁ না 20 পয়েন্ট বা 30 পয়েন্ট বেশি আছে, এতে কোনো সমস্যা নেই।